হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাই আর তোমরা এখন আছো রাই হাইওয়ের সাথে আছে আমাদের আদর। আজকে হঠাৎ করে সন্ধ্যেবেলায় ব্লগ করতে শুরু করছি, কারণ এত দিন পরে তীব্র দাবদাহের পরে অবশেষে রানাঘাটে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আজকে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়েছে বলে আমাদের বাড়িতে খিচুড়ি একেবারেই হচ্ছে না। অনুপম আরেকবার নবপ্রতিষ্ঠায় বিরিয়ানি করার চেষ্টা করছে, যদিও এর আগে অনুপ বাড়িতে অনেকবার বিরিয়ানি করেছে আর বিরিয়ানি ভীষণ ভালো হয়েছে। তাই আজকে তোমাদের সাথে অনুপের বাড়ির বিরিয়ানি পুরো রেসিপি সমেত সবটা যা যা চলছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দক্ষযজ্ঞ চলছে, তার সাথে আদর দর্শী করছে। হ্যাঁ, দিয়ে অবস্থা পুরো খারাপ। এদিকে আবার আমার একটু এরপরে কাজ আছে। আমি জানি না এই বিরিয়ানি আজকে রাত্রির 11টা সাড়ে 11টা তো খাওয়া হতে পারে। আবার এদিকে কালকে ভোরবেলা 4টে উঠে নাকি আমি স্কুলে যাব, মর্নিং স্কুল চলছে তো। আপাতত পেঁয়াজ কাটিং চলছে, তাই তো? হ্যাঁ, এটা কি সেই বারিস্তার জন্য? হ্যাঁ, কি আমার ফেভারিট বারিস্তা। বিরিয়ানি মশলাটা রেডি করাই আছে, শুধু কারণ মাঝে সাঝে হয়তো এরকম পাগলামো চাপা, তাই বিরিয়ানি মশলাটা রেডি করেই রাখা। একটা কথা মাঝখানে আমি একটুখানি ফোড়ন কাটি। এই আমার আমার স্বামীটি রান্না করতে ভীষণ ভালোবাসেন। এর আগে যখন প্রথম জানতে পেরেছিলাম ও রান্না করতে পারে, শুনেই ভেবেছিলাম এটাকেই বিয়ে করব। তুই প্যাক প্যাক করে হাসছিস কেন রে? কেমন করে হাসছিস? পাপা রান্না করবে আর আমরা বসে বসে খালি খাবো। খাবো। হ্যাঁ, এইখানে চালটা ভেজানো আছে, এই চালটারই হবে। আর বাকি মাংসটা আমি একটু ধুয়ে রাখি। মাটন বিরিয়ানি কিন্তু নয়, চিকেন বিরিয়ানি। এই যে চিকেন বিরিয়ানি বাড়ি স্টাইলে। ওই যে যাকে দেখতে পাচ্ছ আমার মেজমা, এতদিন আমার সঙ্গে ওখান থেকে গল্প হতো সারা জীবন, মানে 6 বছর ধরে। আর এখন এই যে নতুন সঙ্গী হয়েছে। আমি তো পাক্কা ছেলে। ওই যে ছটপট শুরু হয়ে গেছে, যাবে বলে। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ মা বসে রয়েছে, বসে বসে ফোন দেখছে, অপেক্ষা করছে কখন ছেলে বিরিয়ানি করবে। শুকনো হয়ে উড়ে যায় না, দেখলে পিসগুলো বড় আছে না, ওই ইয়ে করে দেবো, সেদ্ধ করে দেবো। খুব স্পিডে করতে হবে, তার জন্য অলরেডি ও চিকেনগুলোকে বেছে সেদ্ধতে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি প্রয়োজন মতো রসুন, পেঁয়াজ, আদা, টমেটো যেটুকু যা লাগবে তাই করছি। অ্যাকচুয়ালি এটা রানিং বিরিয়ানি, একটু এদিক ওদিক হবেই, কিছু করার নেই। মানে প্রপার বিরিয়ানি যে স্টাইলে হয় সেই স্টাইলে নয়, তাই তো? না 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 না, একদম সেই মানে পুরো অত মেইনটেইন করে এখন করার সময় নেই। মানে এটা হচ্ছে অনুপম স্টাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কিছু ফিউশন স্টাইল আর কি। তো খেতে আশা করি খারাপ হবে না, তোমরা এসে খেয়ে দেখতে পারো। এটা পেঁয়াজ বাটা, আর এটার মধ্যে বাকি আর কি কি ছিল, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব বেটে এটা রাখা আছে। তোর বাবা বিরিয়ানি করছে আর তুই কি করছিস? চিমটি কাটছিস সবাইকে? হ্যাঁ, চিমটি কাটছিস কেন? কেমন করে চিম দিচ্ছিস তুই? অমনি করে আরেকবার দেখা কেমন করে চিম দিচ্ছিস, অমনি করে। দেখেছো মা, দেখেছো? আবার দেখাচ্ছে সেটা ক্যামেরায়। এসবের মধ্যে একটুখানি রিফ্রেশমেন্ট, নিম্বু পানি। আরেকজন এখন চেয়ার গাড়ি নিয়ে চলেছেন। আবার চেয়ার গাড়ি করছিস? ওইদিকে অলরেডি চিকেনে একটা সিটি পড়ে গেছে। আর এইদিকে অনুপ, এটা কি বারিস্তা হচ্ছে? বারিস্তা হচ্ছে। দেখো, এখনকার লোকজনরা সবসময় ভাবে হাম দো হামারা এক, মানে ওই 3 জন থাকাই ভালো। এই সিনারিটা কি ওরা দেখতে পায়? দাদু ঠাকুমার এই যে ভালোবাসা, এটা একা থাকলে পাওয়া যায় না। আর নাতির পিটানো পাওয়া যায় না, বলো বাপি?
বাপি 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 আদর কি অত্যাচার কি অত্যাচার। দেখো দেখো কি করছে দেখো। জীবনে যা ব্যায়াম করনি বাপি এখন করিয়ে দেবে তোমার নাতি। লেখাপড়া করছিস তুই? নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা চিকেন। এইদিকে বাড়িটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে চলে গেল। এটা কি মাংস হলো না? অনেক কষ্ট। আর এইদিকে পেঁয়াজ বাটা ভাজি চলছে। মা আমাদের মাংস বা রসুন কোনোটাই খায় না, তাই মায়ের জন্য আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলে মানে মাংসর কিছু রান্না হলে বিশেষ করে বিরিয়ানি, মায়ের জন্য ডিম বিরিয়ানি করে দেওয়া হয়। এই যে মায়ের জন্য ডিমের ভুজিয়া করবে, তাই তো? ডিমের ভুজিয়া করে তারপর সেটাকে বিরিয়ানিতে দেওয়া হবে। রসুন ছাড়া মাংস ছাড়া বিরিয়ানি আমি মোটে ভালোবাসি না। আর বলে দাও সবাইকে যে আজকের বিরিয়ানি কিন্তু আলু ছাড়া। ও আজকে বিরিয়ানি আলু ছাড়া? শেফ বলছে কিন্তু আলু ছাড়া, আলু কেটে সেদ্ধ করে এত সময় নেই ওই জন্য। হ্যাঁ তাড়াহুড়ো করে আজকে হচ্ছে। আচ্ছা এখানে বিরিয়ানি চালটা মানে যেটা বিরিয়ানির ভাত যেটা হয় আর কি, সেটার জন্য এখানে জল ফোটানো হচ্ছে। গরম জলের মধ্যে অনু গরম মশলা ফেলে দিয়েছে যাতে গন্ধটা ফ্লেভারটা চলে আসে। আর এদিকে আমাদের মাংসর জন্য মশলা রেডি হচ্ছে। আগে যেটুকু দেখেছো তারপরে শুধু ওই রসুন আদা টমেটো বাটা যেটা ছিল ওটা দেওয়া হয়েছে এর মধ্যে। আর বাকি যেটুকু আছে ওর মধ্যে একটু জল টল মিশিয়ে মানে ওই জল মারা কেস আর কি সেটাও দিয়ে দেবে। জল ফুটে গেছে, চাল দিয়ে দেওয়া হচ্ছে। ও এই সেই বিরিয়ানি মশলা আগের ভিডিওতে তোমরা দেখেছো, যদি না দেখে থাকো ভিডিওটা দেখে নিও, আমি দরকার হলে ডেসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দেবো। ওই বিরিয়ানি মশলাটা এবার এইটার মধ্যে ঢুকে গেল। চিকেনের মশলা রেডি হচ্ছে, ওর মধ্যে বিরিয়ানি মশলা একটু দিয়ে দেওয়া হলো। মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে। মাংস দিতে গিয়ে আমি একটু ছাকাও খেয়ে নিয়েছি। যাই হোক বললাম জলটা দিতে, তবু তুমি জল দেবো না পেস্ট দেবো? জলই দাও, বললাম জলই দাও, পেস্ট দিয়ে নাড়তে পারবে এখন হাতে থাকবে। এই দেখো আমাকে বকছে, সবাই ভাবে আমাকে একটুও বকে না। কি ভালো বল, একটু তাকিয়ে বলো। প্রায় কষা কষা হয়ে গেছিল, মাঝখানে আমরা একটু জল দিয়েছি। এবার একটুখানি শুকিয়ে আসলে এটা ভাতও প্রায় আমাদের হয়ে এসছে। এই যে দানাটা দেখে নাও তোমরা। আর এটা ছোটবেলায় আদরের জন্য পৌলমিদি আমাদের দিয়েছিল, তারপর সেটাকে আমরা এখন সৎ ব্যবহার করছি। এটাকে বলে প্রপার ব্যবহার। ভাতের মাঠটা পুরোপুরি আলাদা করে নিয়ে জলটা ছেঁকে নিয়ে দেখলে তো কীভাবে করলাম। আর এইদিকে ডিমটার যে হবে আর কি, ডিমের যে বিরিয়ানিটা, সেটা এখানে মশলাটা তৈরি করা আছে পুরো ডিম দিয়ে একদম। দেখাই দাঁড়াও তোমাদের একটু। এইটা শুধুমাত্র এই চালের সঙ্গে মিশে দম হবে, এটা মায়ের, আর বাকিটা আমাদের চিকেনের সাথে হবে। হা 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 হা, আমি কষা পেয়েছি, আমি কষা পেয়েছি, এটা আমার। শোনো, টেস্ট করাটাই হচ্ছে মেন ব্যাপার। এটাই যদি ঠিকমতো নুন হলুদ মশলা ঠিকমতো হয়েছে, সেটা আমি বলি মানে ঠিকঠাক বলতে না পারি, তাহলে বিরিয়ানিও ঠিকঠাক হবে না। তাই আমি সব থেকে কঠিন কাজটা সবসময় করি, টেস্ট করার কাজ। আর একটু মনে হচ্ছে কষবে, মশলাটা আর একটু মনে হচ্ছে পাকবে।
ও ভিডিও হচ্ছে। ও ও ইয়েস, আমি এসে গেছি। সেই চিরাচরিত লাইট অফ করে, লাইট অফ করে দিও, প্রচুর কারেন্ট বাঁচায়। সব থেকে বেশি কারেন্ট কখন বাঁচায় জানো? আমি যখন বাথরুমে বা টয়লেটে যাই আর কি, তখনই ও কারেন্টটা মানে সুইচটা অফ করে দেয়, যাতে প্রচুর কারেন্টের বিল কম আসে। কি অভিনব বুদ্ধি ভাবো। দমে বসবে তার জন্য এই যে বিরিয়ানির দম হবে, ওর জন্য আগে নিচে ঘি গেল, তাই তো? হ্যাঁ, নিচে একটু ঘি গেছে, তার উপরে চিকেনটা পুরোটাই দিয়ে দিল। লেয়ার করবে না? আর লেয়ার করার সময় নেই এখন, ডাইরেক্ট এর উপর ভাতটা দিয়ে দেবো আমরা। বারিস্তা দিয়ে করবে, তাই তো? ওই না না, আর লবণ দেবো না। ঘিও দেবো না, ড্রাই ড্রাই হোক। এইদিকে বাকি ভাত নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমাদেরটা দেখিয়ে দাও। আমাদের হয়ে গেছে, এবার দমে বসে গেল। এটাই ভালো কাজ হবে। এটা দমে বসানো হচ্ছে। এটা কি হলো? ওই চাপা দেওয়ার জন্য, চাপা দেওয়ার জন্য। রানিংয়ে চাপা পড়ে গেছে। এটাকে বলে জুগার, জুগার। আচ্ছা, এইদিকে মায়েরটা হচ্ছে আবার। এই মায়েরটা পড়ে গেল চাপা। দাও। মায়েরটার জন্য প্রপার একটা চাপা তবু আছে কিছু। এই দুদিকে দু রকমের বিরিয়ানি প্রায় তৈরির মুখে। কে ওটা? কে ওটা? কে? মেজো। বেরোলি না আজকে? কেন? কি হয়েছে? কেন? ঠান্ডা পড়ে গেছে তাই? ঠান্ডা পড়ে গেছে তাই? আমাদের বিরিয়ানি প্রায় রেডি। ওইদিকে মেজো চলে যাওয়াতে আরেকজনের হাউতাস। ও হো হো, সবাই ভাবছে সাদা, আসলে সাদাটা ছেলের জন্য। এটা আলাদা করে আগে তুলে রাখি। এটা ছেলের জন্য। এটা ছেলের ভাত তুলে রাখলাম। এইবার আমরা বিরিয়ানিটা খাবো। ও ভেতরে কিন্তু ভালোই জুসি হয়েছে না? এই যে মায়ের এটা রেডি। মা তাই নিজেই মিক্স করতে শুরু করে দিয়েছে। এদিকে বাপিও বসে পড়েছে। আর এইটা আদরের বিরিয়ানির ভাত নিয়ে চটকানো, তার সাথে মাংস। পাপা খাচ্ছে, আমার সুপার পাপা। স্কুল থেকে এসে কোনো রকমের রেস্ট নিয়ে বিকালে রান্না করে আবার এখন ছেলেকে খাচ্ছে। পাপা ভালো রান্না করেছে, খুব ভালো। ওরে বাবরে, একটু দারুণ বলে দাও। একটু দারুণ বলো। দারুণ। ডিনার কমপ্লিট, আমরা উপরে চলে এসেছি। আজকের বিরিয়ানিটা অনুপ জাস্ট মানে অনবদ্য হয়েছিল। মানে থ্যাংক ইউ। যতবার বিরিয়ানি করেছো আজকেরটা বোধহয় বেস্ট। তোমরা যারা দেখলে পুরো প্রসেসটাই প্রায় দেখিয়ে ফেলেছি। তোমরা যারা একটু ড্রাই ধরনের বিরিয়ানি পছন্দ করো, মানে ওই তেল চিপচিপে আতরের গন্ধওয়ালা, এগুলো যাদের পছন্দ নয় আমাদের মতো, তারা এইভাবে বিরিয়ানি করতে পারো। খুব সহজে বিরিয়ানি হয়। মানে বিরিয়ানি বলতে আমরা এটা ভাবি না ওরে বাবারে কত ঝামেলা, সত্যি এটাতে ঝামেলা তুলনায় অনেকটা কম, কিন্তু খেতে অসম্ভব ভালো, সত্যি অসম্ভব ভালো। যাই হোক, এখন 10টা 20 বাজে। অনুপ বলেছিল 11টাও নাকি বেজে যেতে পারে। আমরা 10টা 20-র মধ্যে ওপরে চলে এসেছি, খেয়ে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে। আর এই যে এনার এখনো কাজ গোছানো হয়নি, ইনি এনার কাজ করে যাচ্ছে। একটু হ্যালো বলে দাও।
করছো? বলো। তুমি রং করছো? জিজ্ঞাসা করে তো ওরা সব ভালো আছে কিনা। ওরা ভালো আছি। গুড নাইট বলে দাও। গুড নাইট আমার পক্ষ থেকেও। সবাই খুব ভালো থেকো, আর ব্লগ কেমন লাগছে জানাতে ভুলো না। টাটা।